আসসালামু আলাইকুম। গরমে কলিজা ঠান্ডা করতে আজ বানিয়ে দেখাবো ভীষণ মজাদার ডাবের পুডিং। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও হবে দারুণ মজাদার। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। যারা কখনোই পুডিং বানাননি তারাও চাইলে এই রেসিপিতে বানাতে পারবেন, এতটাই ইজি। তাহলে প্রথমেই আমি একটা ডাবের পানি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিচ্ছি। আমার এখানে 3 কাপ ডাবের পানি হয়েছে। তো এখন এতে 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণ চাইলে আপনাদের স্বাদ মতোও দিয়ে নিতে পারবেন। তারপর এতে 2 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। যে কোনো তরল খাবার জমাতে এই আগার আগার পাউডার ব্যবহার করা হয়। এরপর খুব ভালোভাবে ডাবের পানির মধ্যে আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি। চুলায় দেওয়ার আগেই মিশিয়ে নেবেন, কারণ ডাবের পানি গরম অবস্থায় দিলে আগার আগার পাউডার একদমই মিশতে চাইবে না। তো মিশানোর পর এবার চুলায় মাঝারি আঁচে জাল করে নিব। অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে। ডাবের পানিটার মধ্যে যখন ভালোভাবে বলক চলে এসেছে, তারপর আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন এই মিশ্রণটা এভাবেই রেখে পুরোপুরি ঠান্ডা করলেই দেখা যাবে ভালোভাবেই জমে গেছে। চাইলে ফ্রিজে নরমালে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। জমে যাওয়ার পর এবার আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। ডাবের পানি দিয়ে তৈরি এই জেলোগুলো এমনিতে খেতেও ভীষণ মজা লাগে। ডাবের ভিতরে যে শাঁসগুলো থাকে স্বাদটা ঠিক সেরকমই হয়। তো জেলোগুলো তৈরি করা হয়ে গেছে। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ। তারপর এতে চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। চাইলে আপনাদের স্বাদ মতো কম বা বেশি করেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। তারপর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এবার চুলায় মাঝারি আঁচে জাল করে নিব। অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। তো দুধের মধ্যে বলক আসার পর আমি 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে দুধটুকু ঘন করে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন যে পাত্রে পুডিংটা সেট করব সেটাতে প্রথমে তৈরি করা ডাবের জেলোগুলো দিয়ে দিচ্ছি। তারপর এতে তৈরি করা গরম দুধের মিশ্রণটুকু ঢেলে দিচ্ছি। অবশ্যই দুধের মিশ্রণটা গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে, না হলে জেলোগুলো পুডিংয়ের সাথে ভালোভাবে সেট হবে না। দুধের মিশ্রণটা দিয়ে উপরে আমি আরও কিছু জেলো দিয়ে দিলাম। এবার পুডিংটাকে এভাবেই রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলেই পারফেক্টভাবে জমে যাবে। ফ্রিজে রেখে জমানোর কোনোই দরকার হবে না। তবে গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতেই বেশি ভালো লাগে। তাই চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন। তো পুডিংটা জমে যাওয়ার পর চারপাশ থেকে ছুরির সাহায্যে ছাড়িয়ে তারপর মোল্ড থেকে বের করে নিয়েছি। ডাবের এই পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা লাগে। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে পরিবেশন করতে পারেন। গরমে ঠান্ডা ঠান্ডা খেলে সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।